হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি ধর্মতলা নিউ মার্কেটে। তো চলো যাওয়া যাক। আর আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর 2024, আর এখনও ঘড়ির কাটায় বাজে 2:19। তো চলো যাওয়া যাক, আর আমি যাব এই রাস্তাটা ধরে। গাইস, এই মোড়ের মাথা থেকে রিক্সা ধরবো, ধরে তারপর দমদম যাবো। আর দমদম যাবে? কোনটা যাবে? তো ফাইনালি গাইস এখন রিক্সার মধ্যে উঠে পড়েছি। তো এখান থেকে এখন যাব দমদমে। তো ওখান থেকে মেট্রো ধরে তারপর যাবো ধর্মতলা। তো চলো যাওয়া যাক। এখন চলে এলাম দমদম মেট্রো স্টেশনে। তো এখান থেকে টিকিট কাটবো। আর লাইনটা আজকে দেখো, আজকে রবিবার, ছুটির দিন। আমি ভেবেছিলাম আজকে ভিড়টা কম হবে, কিন্তু এত পরিমাণে ভিড়, তো কোথায় লাইন দিতে হয়েছে আমাকে। তো যাই হোক, এই ভিড় অতিক্রম করে টিকিটটা কেটে তারপর মেট্রো ধরে চলে যাব একদম ধর্মতলা নিউ মার্কেটে। আর প্ল্যাটফর্মে এসে দেখলাম কিছুক্ষণ আগে একটা ট্রেন বেরিয়ে গেছে। তো পরবর্তী ট্রেনের জন্য একটু ওয়েট করব। আর এখানে অনেকজন দাঁড়িয়ে আছে, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর গাইস, এত পরিমাণে গরম পড়েছে। দুর্গাপুজোর সময় কিছুটা ঠান্ডার ওয়েদার থাকে, কিন্তু এবছর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো মনে হচ্ছে যেন চৈত্র বৈশাখ মাসের মতন গরম। তারপরে ফাইনালি গাইস চলে এলাম ধর্মতলা নিউ মার্কেটের কাছে। তো আমি একটু রাস্তার এপারে এসেছিলাম মেট্রো থেকে বেরিয়ে, কারণ ব্যাগ কিনবো বলে। তো আমি যাব তারপর ওই গ্র্যান্ড হোটেলের নিচে যে নিউ মার্কেটটা শুরু, ওখানে দিয়ে কেনাকাটা করব। তো ওখানে যাব। তো এখন আমি ডান সাইডে ব্যাগের দোকান আছে, এখান থেকে রাস্তার ফুট থেকে একটা ব্যাগ কিনবো। তাই ব্যাগের দোকানগুলোই দেখছিলাম কোথায় ভালো ব্যাগ পাওয়া যায়। তো এখন আমি চলে যাব এই গলিটা দিয়ে, এখানে ব্যাগের দোকান। আর এই মার্কেটটা বিশাল বড়, তোমরা দেখতে পাচ্ছ। আর এই আমি যেখান দিয়ে যাচ্ছি এখানে শুধু হচ্ছে ব্যাগের দোকান। আর এই দেখো, এই ট্রলি ব্যাগগুলো রাস্তার মধ্যেই পড়ে আছে। তো আমি যাব এখন ওই পারটা। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছ প্রচুর ব্যাগের দোকান। এখানে দাম জিজ্ঞেস করছিলাম, তো অনেক বেশি বলছিল, তাই এখান থেকে ব্যাগ নিলাম না। তো গাইস, আমি এখন এই রাস্তাটা পার করে ওই দিকে যাব। আর ওই দিকটাই হচ্ছে দেখতে পাচ্ছ তোমার গ্র্যান্ড হোটেল দেখা যাচ্ছে। তো আমি এই রাস্তাটা এখন পার করব। তো এখন এই রাস্তাটা পার করব। তো যাওয়া যাক, রাস্তাটা পার করে যাই। আর এই হচ্ছে গাইস গ্র্যান্ড হোটেল দেখতে পাচ্ছ। এবার এই রাস্তাটা পার করেই মার্কেটটার ভেতরে ঢুকবো। আর এখান থেকে নিউ মার্কেটটা শুরু। আর এখন ঘড়ির কাটায় বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। তো এখন রাস্তাটা পার করব। তো গাইস, এই হচ্ছে নিউ মার্কেট। তো এখান থেকে ঢুকবো। তো ওইদিকেও আছে, ওইদিকে পরে যাব। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি পুরো গ্র্যান্ড হোটেলের পাশ দিয়েই। আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছ ফুটে অনেক জামা প্যান্টের দোকান। তো এখানে অনেক সস্তায় জামা প্যান্ট পাওয়া যায়।
তো আমি দেখছিলাম জামা প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে। তার আজকে ভিড়টা প্রচুর পরিমাণে হয়েছে, আজকে ছুটির দিন, অনেকে কেনাকাটা করতে এসেছে, কিন্তু ভেতরে এত পরিমাণে গরম যে বলার মতন না, প্রচুর গরম লাগছে। আর প্রচুর গরম গাইস, প্রচুর গরম। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা হাফ প্যান্ট কিনেছি এখান থেকে। তো এখন আমি চলে যাবো এই বাঁ দিক ধরে, বাঁ দিকে গেলে অনেক ব্যাগের দোকান আছে, তো ওই দিকটাতেই যাবো। তো গাইস খালি ভিড়টা একবার দেখো। আর দূরে দেখতে পাচ্ছ স্পাইডারম্যান একদম টাওয়ারের মধ্যে উঠে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে ধর্মতলা নিউ মার্কেট, সস্তায় অনেক জিনিস পাওয়া যায় আর খুব নিউ নিউ কালেকশনের পাওয়া যায়। মাত্র ৩৯ টাকায় প্রতিদিনে পেয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন, সাথে আকর্ষণীয় উপহার। আর এই দিকটাই দেখতে পাচ্ছ অনেক টেডি বিয়ার বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর। তো কেনাকাটার জন্য খুব ভালো একটা মার্কেট হলো নিউ মার্কেট গাইস। তো আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ এটা একটা শপিং মল, আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ ওইদিকে একটা শপিং মল। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ এইদিকে শুধু টেডি বিয়ার বিক্রি হচ্ছে, টেডি বিয়ার। আর এখানে তো দেখতে পাচ্ছ একদম মারুতি গাড়িটাকে এখানে ঠেকিয়ে এখানে সব সেল দিচ্ছে। তো দেখতে পাচ্ছ ২৫০ টাকা করে এই টপগুলো বিক্রি হচ্ছে এখানে। আর একদম স্পাইডারম্যান উপর থেকে সবাইকে দেখছে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে খাবারের দোকান, সবাই দাঁড়িয়ে খাচ্ছে। আর একটা মিওমার একটা কেকের শপ। আমার ডান দিকে এইটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা শপিং মল। তো আমি সামনের দিকে এগিয়ে যাব, ওখানে হচ্ছে ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। তো আমার একটা ব্যাগের দরকার। তো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ২৫০ টাকা করে সেল দিচ্ছে ব্যাগের। তো এখান থেকে একটা ব্যাগ দেখছি লেডিস। তো গাইস এই ব্যাগটা নিলাম, এটা ২৫০ টাকা করে দাম। তো এক দাম, এইটা হচ্ছে ২৫০ টাকা। তো ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে প্রচুর ব্যাগ আছে, ২৫০ টাকা করে ঢেলে বিক্রি হচ্ছে। তো আমার এই ব্যাগটাই পছন্দ হয়েছে, তো এটা নেবো। ব্যাগ কেনার পর চলে এলাম শ্রীরাম আর্কেড মার্কেটে। এইটি হচ্ছে একটা বিরাট বড় শপিং মল, এই নিউ মার্কেটের সাইডেই আছে। তো ভেতরে ঢুকে দেখবো কতটা বড় শপিং মলটা আর কি কি জিনিস পাওয়া যায়, তো তোমার দিকেও দেখাবো। তো চলো ভেতরের দিকে ঢোকা যাক। তো আমি ফার্স্ট টাইম ঢুকছি, আমি কখনো ঢুকিনি এখানে।
আর মার্কেটটা হচ্ছে ফুল এসি গাইস। আর গাইস শপিং মলে ঢুকে দেখতেই পেলাম বিরাট দুর্গা মায়ের একটা প্রতিমার মূর্তি, আর খুব ভালো লাগলো দেখে। আর এই শপিং মলটা হচ্ছে 5 তলা। আর এই শপিং মলে কোথায় কি পাওয়া যায় সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে। তো চলো, আমি এখন রয়েছি দোতলায়, তো এখন উঠবো 3 তলায়। তো চলো গাইস, তোমার দিকে মার্কেটটা ভালোভাবে ঘুরে দেখাই। এইটা একটা বিশাল বড় শপিং মল। তো চলো কোথায় কি আছে ঘুরে ঘুরে দেখাই তোমার দিকে। আর এখানটায় দেখতে পাচ্ছ বাচ্চাদের পুরো ড্রেস বিক্রি হচ্ছে, তো ফিক্সড রেট এখানে। আর এখানটায় দেখতে পাচ্ছ লেহেঙ্গা বিক্রি হচ্ছে। আর বাইরের থেকে এখানে খুব ভালো কালেকশানের ড্রেস পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেদের যত রকমের শার্ট বিক্রি হচ্ছে স্টাইলিশ। আর এখানে খুব এক্সপেন্সিভ, প্রচুর দাম জিনিসের, যেহেতু এটা শপিং মল। তো ভেতরটায় ঢুকে দেখবো। আর এখানে ঢুকে গেঞ্জি এবং জামার যা দাম বলছে, তো আমি এখান থেকে নেবো না, প্রচুর দাম বলছে। 1200 টাকা, 1400 টাকা। তো আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আমি একটু বাইরে বেরিয়ে এখানে গেঞ্জিগুলো দেখছিলাম, তো খুব ভালো লাগলো। এই দোকানটায় অনেক স্টাইলিশ পাওয়া যাচ্ছে, আর শপিং মলের জন্য হয়তো দামটা বেশি। আর এই দেখো এখানে তো জলের মধ্যে মাছ খেলা করছে, আর এখানে ফওয়ারা করেছে, খুব ভালো লাগলো দেখে এখানে। আর যেহেতু ফুল এসি এই শপিং মলটায়, তো ভালোভাবে ঘুরে বেশ ভালো কমফোর্টেবল লাগছে ঘুরতে। আর গরম বলে মনেই হচ্ছে না। দেখতে পাচ্ছ একদম 5 তলা, খুব সুন্দর লাগছে পুরো শপিং মলটা। আর নিচে দেখতে পাচ্ছ বাচ্চারা এখন গেম খেলছে। তো বিভিন্ন খেলার জন্য অ্যাক্টিভিটিস রয়েছে এখানে এই শপিং মলটার নিচে। আর নিচে দেখতে পাচ্ছ অনেকে সেলফি তুলছে, প্লাস এখানে ম্যাসেজেরও ব্যবস্থা আছে। তো ফুড ম্যাসেজ আছে, তারপর বডি ম্যাসেজ আছে। তো নিচে গিয়ে সব কিছু দেখাবো। তো আগে আমি 5 তলার উপরে উঠবো। আর এখানটায় দেখতে পাচ্ছ গাইস ট্যাটু ফ্যাটু বানানো হয়। তো আমাকে এই দুটো ভাই বলছিল ট্যাটু বানানোর জন্য, তো আমি বানাইনি। আর আজকে বাড়ি থেকে মাইকটা আনতেই ভুলে গেছি, তাই নয়েজটা খুব বেশি আসছে। তো এখন আমি সিঁড়ি দিয়ে এদিক দিয়ে চলে যাব। তো বিশাল হাই ফাই ব্যাপার গাইস। তো এই সিঁড়ি দিয়ে উঠবো, আর এটা হচ্ছে দোতলা। তো এখন আমি দোতলায় চলে এসেছি, আর ছিলাম হচ্ছে এই নিচে। তো এখানে একটা দেখতে পাচ্ছ জামা প্যান্টের দোকান। তো গাইস এখানে হচ্ছে বড় লোকদের জন্য, আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির জন্য নয়। আর যা এখানে জিনিসের দাম, তো শুনে আমার মাথা ঘুরছে। আর এটা একটা মেয়েদের দোকান। তো এটা একটা লেডিস। তো এখানে অনেক ভালো ভালো স্কার্ট টপ বিক্রি হচ্ছে। তো এখন
একদম 4তলায় চলে এসেছি, এরপরেই হচ্ছে 5তলা। তো 5তলাতেই উপরে উঠবো। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেদের একটা জামা প্যান্টের দোকান। তো তোমার থেকে গাইস একটা জামার দাম দেখায়। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ডলের মধ্যে জামা আর গেঞ্জি লাগানো আছে। তো এখানের জামাটার দাম দেখো 1495, 1495 টাকা দাম আছে। আর এটা হচ্ছে 1495, সব 1495 টাকা করে এক দাম। এখানে কোনো দামের দৌড়াদৌড়ি করা যাবে না। তো এখানে বার্গেনিং করা যায় না, যা দাম ফেলানো আছে ওই এক দামেই নিতে হবে। আর খুব এক্সপেন্সিভ মার্কেট এইটে। আর এখানটায় দেখতে পাচ্ছ একটা শাড়ির দোকান, প্রচুর দোকান আছে এই শপিং মলটাতে, প্রচুর দোকান আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে মার্কেটটায় ঘুরছি আর তোমার থেকেও দেখাচ্ছি। ধর্মতলার মধ্যে এটা একটা খুব বড় একটা শপিং মল। এটা হচ্ছে আর্কেড বলে মার্কেটটার নাম। তো আমি যেই দোকানটায় দাঁড়িয়ে রয়েছি গাইস, এই দোকানটায় এই যে জামাটা ডলের মধ্যে লাগানো আছে, দাম জিজ্ঞেস করলাম 1450 বলেছিল। তো আমি 1000 টাকা বলেছিলাম, তো দিল না, এক দাম। তো এত জিনিসের দাম এখানে কেনা আমার পক্ষে সম্ভব নয়। তো একটা টি শার্টের দাম জিজ্ঞেস করছিলাম, তো ডিসকাউন্ট করে 1200 টাকা বললো। তো দাম ছিল 1900 টাকা। তো বিশাল এক্সপেন্সিভ। তো এই শপিং মলে আমি কিনবো না, একদমই চলে যাব নিউ মার্কেটের নিচে। তো ওখানে সস্তায় পাবো, তো খুব কম দামে। তো ওখান থেকেই একটা আমি টি শার্ট নেবো। তো চলো গাইস যাওয়া যাক। আর চলো তোমার দিকে 5তলাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখন চলে এলাম 5তলায় গাইস। তো এটাই হচ্ছে লাস্ট। তো আমি একদম নিচ থেকে ওপরে চলে এসেছি। এইটাই হচ্ছে 5তলা, 1 2 3 4 5। তো এখানে লিফটও আছে, তো লিফটে করে গেলাম না, সিঁড়ি দিয়ে উঠে উঠে আসলাম। আর এইটা একটা হচ্ছে বাচ্চাদের জামা প্যান্টের দোকান। এখানে অনেক লেডিস পার্লার আছে, তো অনেকে চুল স্ট্রেট করছিল দেখলাম। তো এখানে অনেক ট্যাটুরও দোকান রয়েছে, তো এখানে ট্যাটু ফ্যাটু বানানো যায়। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ট্যাটু বানানো হচ্ছে। তো এখানে ট্যাটুর দোকান, এটা একটা লেডিস সেলুন। গাইস নিচে চলে যাচ্ছি, পুরো এই শপিং মলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তো বাচ্চাদের যেখানে গেম খেলছে সেখানে তোমার থেকে নিয়ে যাচ্ছি। তো একদম আমি নিচে চলে এসেছি। এখানে একটা ফোনের কভার টভার বিক্রি হচ্ছে একটা দোকান। তো এই দুর্গা মায়ের প্রতিমাটা একবার দেখো গাইস, কত সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা ভিডিও গেম খেলছে।
আর এখানে দেখতে পাচ্ছ গেম খেলছে, আর এটা একটা ভিডিও গেম খেলছে। একদম দেখতে পাচ্ছ একটা ভিআর গেম। আর এখানে তো বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তো একটা বাচ্চা দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বসে খেলছে। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চেয়ারের মধ্যে শুয়ে পড়েছে, এটা হচ্ছে বডি মাসাজ হচ্ছে। তো ওই চেয়ারটা ইলেকট্রিকের সাহায্যে চলছে আর চেয়ারটা কাঁপছে, পুরো ভাইব্রেটার হচ্ছে। তো নতুন একটা জিনিস দেখলাম। তো সব কিছু এখানে অ্যাক্টিভিটিস রয়েছে। তো দেখে খুব ভালো লাগলো এই শপিং মলটা ঘুরে। আর এখানে একটা মজার জিনিস দেখো, অ্যাকোরিয়ামের মধ্যে পাটাকে ডুবিয়ে বসে আছে আর ছোট ছোট মাছ এসে পায়ের চামড়ার মধ্যে ঠোকরে ঠোকরে খাচ্ছে। তো কি খাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না, শুধু পায়ের চেটোটাতে এসে মাছগুলো ঠোকরাচ্ছে আর এর সাথে সাথে পায়ের ব্যায়ামটাও হয়ে যাচ্ছে। তো এটা ফুট ম্যাসাজ, তো আমি প্রথম দেখলাম, তো খুবই ভালো লাগলো দেখে। তো গাইস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।